আপনি কি জানেন 5ই আগস্ট পরবর্তী এই পরিবর্তিত সময়টিতেও আইনগতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় সহ প্রধান বিচারপতির এজলাস সহ দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন করা বাধ্যতামূলক। শুনতে অবাক লাগলেও এটি কিন্তু আসলেই সত্য। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে আমি আছি ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। আজকে আমি কথা বলতেছি বাংলাদেশের সংবিধান ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত একটি আর্টিকেল বা অনুচ্ছেদ নিয়ে। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 4 বা বাংলাদেশ সংবিধানের 4 ক অনুচ্ছেদ নিয়ে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 4 কতে জাতির পিতার প্রতিকৃতি নিয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিচারপতি এবং সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং মিশন সমূহের সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি, এই ছবিটা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি অফিস থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সকলের অফিসে এটা প্রদর্শন করতে হবে। 2011 সালের পঞ্চদশ বা 15তম সংসদের মাধ্যম দিয়ে এটি আমাদের বাংলাদেশের সংবিধানের সাথে যোগ হয় এবং তারপর থেকে 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত এটি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিস থেকে শুরু করে আমি যেই বিষয়গুলো বললাম এই সকল ক্ষেত্রে এগুলো প্রয়োগ হতো। কিন্তু এখানে একটি বিষয় আছে, 2024 সালে 5ই আগস্টের পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার 2025 সালে জুলাই সনদের প্রস্তাবনা দেয় এবং ওই জুলাই সনদের প্রস্তাবনায় এই 4 ক অনুচ্ছেদটি বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু এখনও যেহেতু বাংলাদেশে এই জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এবং একই সাথে আমাদের পার্লামেন্টেও 2/3 যে ভোটের মাধ্যমে কোনো একটি আর্টিকেল বাদ দেওয়ার যে প্রসেসটা ওইটাও এখনও পর্যন্ত করা হয়নি। সো আইনগতভাবে এখনও বাংলাদেশের সংবিধানে এই 4 ক অনুচ্ছেদটা আছে। সো যাই হোক, এই ছিল বাংলাদেশ সংবিধানের 4 ক অনুচ্ছেদ। এবং পরবর্তীতে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সংবিধানের সকল আর্টিকেল সমূহ অর্থাৎ যে 153টা আর্টিকেল, এই 153টা আর্টিকেলই আমি আপলোড করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল ফর ভিডিও। এবং পরবর্তীতে সকল আর্টিকেল সমূহের আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।